আসসালামু আলাইকুম। আবার চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। এবার আমরা গিয়েছি আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে। 2025 সালের এটি আমাদের প্রথম ট্যুর। আমরা বাড়িতে যাচ্ছি। তো ট্রেনে যাব বলে আমরা কমলাপুর স্টেশনে যাই। ওখান থেকে আমরা ট্রেনে উঠি। আমরা যাব হচ্ছে বুড়িগঙ্গা এক্সপ্রেসে করে সান্তাহার। আমাদের গ্রামের বাড়ি সান্তাহারে। তো সকাল সকাল রওনা হয়ে আমরা চলে গেলাম কমলাপুর স্টেশন। ওখান থেকে উঠেছি, কারণ ছোটো বাচ্চা কাচ্চা আছে, ব্যাগ আছে। সো এত কিছুর মধ্যে এয়ারপোর্ট থেকে না উঠে কমলাপুর থেকে ওঠাই ভালো। এবং আমাদের ট্রেনও চলে আসছে। তো আমরা এখন যাব ট্রেনে উঠতে। বিসমিল্লাহ করে উঠে পড়লাম। আমাদের টিকিট ছিল হচ্ছে কেবিনের, কারণ 2টা বাচ্চা ছিল। তো ভাবলাম যে কেবিনে কাটাই ভালো, বাচ্চারা আরাম করে শুয়ে বসে যেতে পারবে, আমরাও বসতে পারবো ইজিলি। তাই আমাদের কেবিনে কাটা। ট্রেন অনেক পরিষ্কার ছিল, পরিচ্ছন্ন ছিল, ভালো ছিল। সিটগুলো বড় বড় ছিল। আমার ছেলে একটাতে ঘুমাচ্ছে, মেয়ে একটাতে খেলাধুলা করছে। প্রায় 7-8 ঘন্টা জার্নি করে চলে আসছি সান্তাহারে। এখন আমরা এখান থেকে বাড়ি যাব। গ্রামের রাস্তায় ভ্যানে করে ঘোরা অন্যরকম আনন্দ। এই আনন্দ শুধু মনে হয় গ্রামে গেলেই পাওয়া যায়। আমি আমার মেয়েকে নিয়ে বেশ মজা করে ভ্যানে ঘুরছিলাম। গ্রাম মানেই সুন্দর। গ্রামের পরিবেশ অনেক সুন্দর। যেহেতু ঢাকা শহরের মতন গ্রামে যানজট নেই, তাই গ্রামটা আসলেই অনেক সুন্দর। যার যার গ্রাম তার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে আমাদের গ্রাম খুব ভাল লাগে। ভাগ্যক্রমে আমার বাবার বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি একই জায়গায়, মানে 2টা ভিন্ন গ্রামে আর কি। প্রথমে আমার শ্বশুরবাড়িতে যাই এবং শ্বশুরবাড়ির বাসা শুরু হয় এখান থেকে। আমার চাচারা আলাদা বাসা তৈরি করেছে। আমরা গেলে আমাদের চাচাদের বাসায় উঠি, তাদের বাসায় থাকা হয়। আর বিয়ের পর আমি অবশ্যই এবার প্রথম গিয়েছি, প্রায় 9 বছর পর আমি এবার ফার্স্ট টাইম গেলাম। তো ছোটো চাচার বাসায় ওঠা হয়েছে এবং আমার ছেলে তো ওখানে প্রচুর খেলাধুলা করছে, যার কারণে আমার ওখানে বেশি থাকা হয়েছে, মার বাসায় কম থাকা হয়েছে। আমার ছেলে এখানে খুব আনন্দ করেছে। হাঁস, মুরগি, গরু, ছাগল পেয়ে সে তো দিন দুনিয়া সব ভুলে গেছে।
সারাদিন আমি তাকে কাছে পাই নাই, সবার কোলে কোলে ঘুরে বেড়াইছে এবং শুধু খাওয়া ছাড়া তার চেহারায় আমি দেখি নেই। কার কোলে কখন কোথায় চলে যাচ্ছে আমার মেয়েকে আমি খুঁজেই পাই না। এবার যাচ্ছি আমি আমার মায়ের বাসা, মানে আমার বাবার বাসাতে। এই রাস্তা দিয়ে সোজা যে গ্রামটা দেখা যাবে সেটাই হচ্ছে আমার বাবার বাসা। আমার দাদার ভিটাতে আমার বাবা একটা বাসা করেছে, একটা বাড়ি তৈরি করেছে। শুধুমাত্র আমরা দুই ভাই বোন ওখানে যাব, সময় মতন ঘুরে বেড়াবো, থাকবো স্বাধীনভাবে। কারো বাসায় ওঠা লাগবে না, কোনো বাসায় মেহমান হিসেবে থাকা লাগবে না। যতদিন ইচ্ছা আমরা আমাদের বাড়িতে থাকতে পারবো। এই জন্য এই বাড়িটা আমার বাবা তৈরি করেছে। বাবা তো নেই, বাট তার স্মৃতি আছে, আমার মা আছে। আমরা যখন সময় পাবো তখনই এখানে যাব ইনশাআল্লাহ। তো এই তো আমার মা সামনে আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, সামনে হচ্ছে মসজিদ এবং তার পাশে আমার বাবার কবর, যেহেতু পারিবারিক কবরস্থান ওখানে। তো এইটা হচ্ছে আমার বাবার বাসা। এটা আমাদের পারিবারিক মসজিদ। এই মসজিদের পেছনে আমার বাবার অবদান অনেক বেশি। দাদা যখন ছিলেন তখন উনি এই মসজিদটা বানাবে বলে জমিটা রেখে দিয়েছিলেন। তারপর এটা আস্তে আস্তে এত সুন্দরভাবে তৈরি হওয়ার পেছনে আমার বাবা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছে। তার জন্য আজকে এত সুন্দর একটা মসজিদ তৈরি হয়েছে। এবং আমার বাবা এই মসজিদে যারা নামাজ পড়তে আসবে তারা যেন উজু করার পানি পায় বা উজু করতে পারে, সেই জায়গাটাও আমার বাবা তৈরি করে দিয়ে গেছে। এবং তার পাশে যে কবরস্থান দেখছেন এটা পারিবারিক কবরস্থান। এবং ওই যে আমার বাবা ওখানে শুয়ে আছে। আল্লাহ আমার বাবাকে বেহেশত নসিব করুক, দোয়া করি। এই তো আমাকে আবার আমার শ্বশুরবাড়ি চলে যাওয়া লাগছে, কারণ এখানে আমার চাচাতো ভাই বোন বা তাদের ছেলে মেয়েরা অনেক বড় বড়। আমার ছেলের সাথে খেলার মতন বয়সী কেউ ছিল না। তো যেহেতু আমার শ্বশুরবাড়িতে আমার
ছেলে অনেক হাঁস মুরগিতে খেলার সুযোগ পেয়েছে, ওখানে তার বেশি ভালো লাগছে, সেজন্য আমি আবার এখান থেকে চলে যাই, ওখানেই ছিলাম। এবং এই রাস্তাটা বিশাল বড়, যেহেতু 2টা গ্রাম, সো এই রাস্তায় ভ্যানে যাওয়াটা ইজি, কিন্তু হাঁটতেও খুব যে খারাপ লাগছে তা না। আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর, আমরা সবাই মিলে ভ্যানে করে একটু বাইরে গিয়েছিলাম বাজারে একটু ঘোরাফেরা করার জন্য। শহরে তো আর ভ্যান থাকে না, তো ভ্যানে ঘুরতেই ভালো লাগে। সামনে যে স্কুল দেখা যাচ্ছে, এই স্কুলে আমার বাবা ছোটোবেলা পড়ালেখা করতো। সবসময় যখন যেতাম আব্বুর সাথে, সবসময় বলতো যে এখানে আমি পড়ালেখা করেছি, আমার ছোটোবেলা, আমার শৈশবটাই এখানে কেটেছে। দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল। আমি এখন আমার শ্বশুরবাড়ি থেকে মার বাসায় যাচ্ছি, ওখানে 2 দিন থেকে তারপর আমরা ব্যাক করব। তো নেক্সট টার্গেট হচ্ছে আমাদের নানু বাড়ি যাওয়া। আমরা এখান থেকে নানু বাড়ি যাব লালমনিরহাটে। তো আপাতত আমি এখান থেকে চলে যাচ্ছি, সব স্মৃতিময় হয়ে থাকবে, আমার ছেলেমেয়েরা বড় হলে তা দেখতে পারবে। এই তো, এই পর্বটা শুধু এতটুকুই। আল্লাহ হাফেজ।